এবং জাতীয় ঐকমত্য কমিশনের স্বাক্ষর হলো জুলাই জাতীয় সনদ 2025। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইউনূস এতে স্বাক্ষর করেন। শুক্রবার বিকেল 5টায় সনদ স্বাক্ষর করা হয়। প্রধান উপদেষ্টার আগে স্বাক্ষর করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ সহ অন্যান্য সদস্যরা। রাজনৈতিক দল নয়। অনুষ্ঠানে অংশ নেয় 25টি রাজনৈতিক দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে স্বাক্ষর করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। আরও স্বাক্ষর করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান। সম্মানিত সুধীবৃন্দ, এছাড়া উপস্থিত ছিলেন এলডিপি, খেলাফত মজলিস, রাষ্ট্র সংস্কার আন্দোলন, নাগরিক ঐক্য, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি, গণ অধিকার পরিষদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণফোরাম, জাকের পার্টি, ইসলামী গণফ্রন্ট, বাংলাদেশ নেজাম ইসলাম পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম ও ইসলামী ঐক্যজোট এবং আমজনতার দল। তবে স্বাক্ষর করেনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, বাসদ মার্ক্সবাদী এবং বাংলাদেশ জাসদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও। উচ্চতায় নিয়ে গেছেন। অনুষ্ঠানে ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রত্যাশা করেন সনদ স্বাক্ষরের মাধ্যমে যে জাতীয় দলিল তৈরি হচ্ছে তা দ্রুত বাস্তবায়ন করা হবে। আমরা মনে করি রাষ্ট্র সংস্কারের জন্য আমাদের যে চেষ্টা, সকলের যে চেষ্টা, সেই চেষ্টা একদিনে সাফল্য অর্জন করবে না। একটি দলিল কেবলমাত্র সেটা নিশ্চয়তা দেবে না। মতের পার্থক্য থাকবে, পথের পার্থক্য থাকবে, কিন্তু এক জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে। বহু স্রোত যেন মোহনায় এসে মেলে, যেন আমরা বলতে পারি যে আমাদের অনেক স্রোত কিন্তু মোহনা একটি, সেটি হচ্ছে একটি গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করা। ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইউনূস সনদ স্বাক্ষরকে বাংলাদেশের নতুন সূচনা হিসেবে অভিহিত করেন। আমাদের নবজন্ম হলো আজকে। এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম। অন্য দেশ আমাদের কাছ থেকে শিখবে, সে সামর্থ্য আমাদের আছে। আজকে যেই সনদ সই করলো, এটা বহু দেশ শিখতে আসবে, এটা আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলে রাখলাম। এই যে একটা উদাহরণ সৃষ্টি করলেন, এরকম আরও বহু উদাহরণ আমরা সৃষ্টি করতে পারি। আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি আবারও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। ঐক্যের সুর দিয়ে আমরা নির্বাচনের দিকে যাব। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আপনারা আবার ঐক্যমত্য কমিশন বলেন, কমিটি বলেন, নিজেরা বসুন, নির্বাচনটা কিভাবে সুন্দরভাবে করবেন, উৎসবমুখর করে করবেন, ইতিহাসে স্মরণীয় করে তুলবেন। যেই সনদ রচিতা এই নির্বাচন করেছে, এই সনদ তৈরি করেছে যারা, তাদের হাতে এই নির্বাচন সৃষ্টি হয়েছে। পুলিশ এসে কেন ধাক্কাধাক্কি করবে সেখানে? জাতীয় নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন যাতে না ওঠে তা নিশ্চিত করার কথা বলেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এখন তো কাগজে আমরা প্রমাণ করলাম, সেই সভ্যতা আমরা নিয়ে আসতাম। এখন কাজে প্রমাণ করতে হবে যে আমরা সেই সভ্যতা অর্জন করেছি। আমাদের রাজনৈতিক নেতারা আমাদেরকে সে পথ দেখিয়েছেন। এমনভাবে নির্বাচন করব, কোনো দুনিয়ার কোনো কেউ এসে বলতে পারবে না এখানে ক্ষতি হয়েছে, এখানে গোলমাল হয়েছে, এই কথা যেন বলতে না পারে।